আল্লাহর ভয় কেমন ভয় অন্তরের মধ্যে আনবা, এমন ভয় আনতে হবে, এমন তাকওয়া বান্দা তোমারে অর্জন করতে হবে। আজকে আমরা যদি আমাদের অন্তরের মধ্যে পরিপূর্ণ তাকওয়া ভয় যদি আমাদের অন্তরে থাকতো, আমরা কেউ নামাজ ছাড়তাম না, কেউ আল্লাহর বিধানগুলো অমান্য করতাম না, আমরা কেউ আল্লাহর হুকুমগুলো বাদ দিয়া মানুষের গোলামি করতাম না, ঠিক কি না? দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার নেহি হো, বাজার সে গুজর হো খরিদদার নেহি হো, बाजार से गुजर हो खरीददार नहीं हो। मकबूल तो है शाद है काबिल तो बहुत है, मकबूल तो है शाद है काबिल तो बहुत है, आईना के मानिंदे तू नहीं दिल तो बहुत है, आईना के मानिंदे तू नहीं दिल तो बहुत है। एक चश्मे ज़दन गाफिला ज़ा शाह नबाशी, एक चश्मे ज़दन गाफिला ज़ा शाह नबाशी, शायद के निगाहे कुनदागाह नबाशी, शायद के निगाहे कुनदागाह नबाशी। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তিনার কোরআনুল কারীমের মধ্যে বলেন, মানুষ তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আমি আল্লাহকে ভয় করে চলো, এবং জবানকে হেফাজত করো, জবানের হেফাজত করো, মানুষের সঙ্গে সত্য কথা বলো, সৎ কথা বলো, মানুষকে ধোঁকা দিও না। এই দুইটি শর্ত কেউ মানলে আল্লাহ রব্বুল আলামিন তাকে কি করবেন? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, তার যত ত্রুটিযুক্ত আমলগুলো রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত আমলগুলো ত্রুটি মুক্ত করে দেবেন। সুবহানাল্লাহ। শুধু কি তাই? আল্লাহ রব্বুল আলামিন পরের অংশে আবার বলছেন, শুধু এতটুকুই না, আমি আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলোও মাফ করে দেব। সুবহানাল্লাহ। এরপর যারা আমি এবং আমার পয়গম্বরের ইত্তেবা করবে, অনুসরণ করবে, ওই ব্যক্তিটাই সবচেয়ে বড় সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আরে নবীর উম্মতের দল, আমি আল্লাহকে তোমরা ভয় করো। কারে ভয় করতে বলছেন? আল্লাহকে ভয় করো। তোমরা আমি আল্লাহকে ভয় করে চলো। আমি আল্লাহকে যদি বান্দা তুমি ভয় করে চলতে পারো, আর তোমার জবানটা বান্দা যদি তুমি হেফাজত করে চলতে পারো, মানুষের সঙ্গে যদি সৎ ব্যবহার করো, ভালো কথা বলো, সত্য কথা বলে বান্দা তুমি জীবনটা পরিচালনা করো, বান্দা তুমি জেনে রাখো তোমার জীবনের যত ত্রুটিযুক্ত আছে, যত ত্রুটিযুক্ত আমল আছে, যত ভুল আমল আছে বান্দা, তোমার সমস্ত আমলগুলো আমি আল্লাহ তোমার সমস্ত আমলগুলোরে সংশোধন করে দেব। আল্লাহ আল্লাহ
क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह तू मेरा माबूद है अल्लाह अल्लाह तू मेरा माशूक है अल्लाह अल्लाह नीचे शीरी निस्तुनाम शीरे शाकार कुनद जनम तमाम रणबीर उम्मतेर दल आमी आल्लाहके भय करे चलो केमन भय करबा आल्लाहके भय करार माने कि आल्लाह की भयंकर नाकि आल्लाह की भयंकर আল্লাহ ভয়ঙ্কর না আল্লাহ হলেন রহমান আল্লাহ হলেন রহিম আমার আল্লাহ হলেন দয়ালু রহমান আমার আল্লাহ ভয়ঙ্কর নয় তাহলে আল্লাহ যে ভয় করতে বললেন বান্দা তোমরা আমি আল্লাহকে ভয় করে চলো আল্লাহকে ভয় করার মানে হলো আল্লাহকে ভয় করা নয় বরং বান্দা তুমি আমি আল্লাহর যত প্রকারের আযাবগুলো রয়েছে বান্দা তোমরা আমি আল্লাহর আযাবগুলোরে ভয় করে চলবা আমার আযাবের ভয় যখন বান্দা তোমার অন্তরের মধ্যে চলে আসবে জেনে রাখো তোমার অন্তরের মধ্যে আমার আযাবের ভয় আসার কারণে বান্দা তুমি কখনো গুনার কাজের মধ্যে যাবা না তোমার দ্বারা কখনো গুনার কাজগুলো হওয়া সম্ভব নয় বান্দা তুমি ভালোভাবে চলবা আল্লাহকে ভয় করে চলবা আল্লাহর ভয় তাকওয়া অন্তরের মধ্যে নিয়ে আসা মানে নামাজ পড়া ইবাদত বন্দেগী করা নয় তাকওয়া মানে নামাজ পড়া নয় তাকওয়া মানে রোজা রাখা নয় বান্দা তুমি তাকওয়া অর্জন করো মানে বান্দা তোমার জীবনে তুমি জীবনটা পরিচালনা করবা তোমার জীবনটা চালাইবা গুনার থেকে বিরত থাকার নাম হলো তাকওয়া এই তাকওয়া নামক সম্পদ যেই বান্দাটা অর্জন করবে ওই বান্দাটারে বলা হয় মুত্তাকি বান্দা বান্দা তোমরা মুত্তাকি হয়ে যাও আল্লাহর ভয় অন্তরের মধ্যে নিয়ে আসো আল্লাহকে ভয় করে করে চলো তাহলে দেখবা বান্দা তোমার জীবনটা তুমি যত কাজই করো না কেন সমস্ত কাজের মধ্যে বান্দা তুমি যখন কাজটা করবা কাজটা যদি শরীয়ত সম্মত হয় কাজটা তোমার করার সময় মনের মধ্যে কোনো ভয় লাগবে না বরঞ্চ তুমি আরো আনন্দ পাইবা আর যদি কাজটা গুনাহের কাজ হয় তাহলে বান্দা তোমার এই কাজের মধ্যে লিপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে তোমার অন্তরের মধ্যে বাধা দেবে আর তোমার মনে হবে এই কাজটা বুঝে আমি করলে কি জানি হয় অন্তরের মধ্যে ভয় কাজ করবে যদি তোমার অন্তরের মধ্যে তাকওয়া থাকে তোমরা যদি 5 বেলার নামাজটা সঠিকভাবে আদায় করো জেনে রাখো এই নামাজ সঠিকভাবে আদায় করার কারণে তোমাদের সমস্ত গুনাহ থেকে বিরত থাকা সহজ হয়ে যাবে সুবহানাল্লাহ নামাজ সঠিকভাবে আদায় করার কারণে আল্লাহ বলেছেন তোমরা যদি নামাজকে সঠিকভাবে বান্দা আদায় করো নামাজের মধ্যে যদি কোনো প্রকার অলসতা না নিয়ে আসো অনীহা না নিয়ে আসো এই নামাজই তোমাদের সমস্ত অশ্লীল বেহায়াপনা কাজ থেকে তোমাদেরকে হেফাজতে রাখবে সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বরের সাহাবী নব মুসলিম সাহাবী নতুন মুসলমান হয়েছে সাহাবায়ে কেরাম দেখতেছেন সাহাবীটা নতুন মুসলমান সাহাবী নব মুসলিম 5 বেলার নামাজ সঠিকভাবে আদায় করে আবার গুনাহের কাজের মধ্যেও লিপ্ত হয়ে যায় নামাজও পড়ে গুনার কাজ করে নামাজও পড়ে মিথ্যা কথাও বলে আমাদের মধ্যে এমন আসেনি আসে না 5 বেলার নামাজ পড়তেছে আবার যাইয়ে দেখেন সুদ খাইতেছে 5 বেলার নামাজ ঠিকভাবে আল্লাহর বলি দেখে মনে হয় বড় বুজুর্গ অথচ মসজিদের বারান্দা থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে মানুষের বদনাম শুরু করে দেয় বরং আরো ইমামেরটাই আগে করে
ইমাম এতদিন নামাজ পড়াইতো কত সুন্দর করে, আজকে এত বড় লম্বা কেরাত করলো কেন? আমার সমস্যা হয়ে যায়। অথচ 5 বেলা মসজিদে আইসা ওই ইমামের পিছনেই নামাজ পড়তেছে, আছে না নাই? আছে না? 5 বেলার নামাজ পড়ে আবার গুনাহের কাজগুলো করেন। নবমুসলিম সাহাবী নামাজ পড়তেছি আবার গুনাহের কাজ করতেছি। সাহাবায়ে কেরামরা নবীর কাছে অভিযোগ দায়ের করলেন, ও পয়গম্বর, কি ব্যাপার? আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যেই ব্যক্তিটা 5 বেলার নামাজ সঠিকভাবে পড়বে, ওই ব্যক্তিটার নামাজ তারে গুনাহ থেকে, সমস্ত বেহায়াপনা অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। ও পয়গম্বর, কি ব্যাপার? আল্লাহর কোরআনের আয়াত কি মিথ্যা হয়ে গেল নাকি? আল্লাহর কোরআনের আয়াতের সঙ্গে আপনার এই সাহাবীর তো কোনো মিল পাই না। কি ব্যাপার? আল্লাহর কোরআনের আয়াত কি মিথ্যা হয়ে গেল নাকি রে পয়গম্বর? প্রথম দিন নবীর কাছে অভিযোগ দায়ের করলেন, পয়গম্বর তাদেরকে কোনো জবাব দিলেন না। পয়গম্বর তাদের কোনো জবাব দেন নাই। দ্বিতীয় দিন আবার অভিযোগ করলেন, পয়গম্বর কি ব্যাপার? আপনার নবমুসলিম সাহাবী নামাজ পড়ে গুনাহের কাজ করে। তৃতীয় দিন আবার অভিযোগ দিলেন। পয়গম্বরের আদর্শ ছিল, কেউ কোনো অভিযোগ করলে প্রথম দিন তার কোনো জবাব তিনি দিতেন না। 1 দিন দেখতেন, 2 দিন দেখতেন, 3 দিন বেলা, 3 দিনের বেলায় তাদেরকে জবাব দিতেন। তৃতীয় দিনে পয়গম্বর জবাব দিলেন, রে সাহাবায়ে কেরাম, জেনে রাখো, তোমরা যে সাহাবীর নামে আমার কাছে অভিযোগ দায়ের করেছো, ওই সাহাবী নামাজ পড়েছে আবার গুনাহের কাজগুলো বান্দা করেছে, নামাজ পড়েছে, মিথ্যা কথা বলেছে। আর তোমরা বলতেছো কি ব্যাপার পয়গম্বর? আল্লাহর কোরআনের আয়াত কি মিথ্যা হয়ে গেল নাকি? না না, আল্লাহর কোরআন কখনো মিথ্যা হতে পারে না। ও সাহাবায়ে কেরাম, জেনে রাখো, আমার এই নবমুসলিম সাহাবী যে নামাজ পড়েছে, জেনে রাখো, জেনে রাখো, তার নামাজ সে পড়েছে, কিন্তু তার নামাজটা আমার আল্লাহর দরবারে কবুল হয় না। যদি কবুল হতো তাহলে অবশ্যই সে গুনাহের কাছ থেকে বিরত থাকতো, কারণ আল্লাহর কোরআনের কথা কখনো মিথ্যা হতে পারে না। নামাজ তার কবুল হয় নাই, বিধায় সে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যেত। আজকে আমরা যারা নামাজ পড়তেছি আর মানুষের বদনাম করতেছি, গীবত করতেছি, সুদ খাইতেছি, ঘুষ খাইতেছি, মানুষের পরনিন্দা করে করে বেড়াইতেছি, ইমামের গীবত করে বেড়াইতেছি, ইমামের নামে পর শিকায়াত করে বেড়াইতেছি, বুঝতে হবে আমার নামাজের মধ্যে ভেজাল। যদি আমি ভালো একজন নামাজি হইতাম, নামাজের মধ্যে যদি আমার অলসতা না হইতো, তাহলে এই নামাজই আমাকে সমস্ত গুনাহ থেকে বিরত রাখার একটা মাধ্যম হয়ে যেত। মকুন সুসতি নামাজে পঞ্জেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদে দারস্তাইনু আয়াতে কুরআবাখা আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন দার মানিয়াজ সালিকুন। আরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন তোমারে আমারে দুনিয়ার মধ্যে পাঠাইছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য, আল্লাহর হুকুমগুলো আদায় করার জন্য। কিন্তু আজকে আমরা 2 টাকার মালিক হইয়া আল্লাহরে ভুলে গেছি। যেই আল্লাহ আমারে সম্পদ দিল সেই আল্লাহরেই আমরা ভুলে যাই। এত টাকার বান্দা তুমি মালিক হইছো,
অথচ তুমি কি একটি বারো ভাবো নাই এত টাকার সম্পদের মালিক যে বান্দা তুমি হইলা, এই মালিক হওয়ার কারণ যে আল্লাহ তোমারে এত টাকার মালিক তোমারে আল্লাহ বানাইলো, ওই আল্লাহর দেওয়া সম্পদের মালিক হইয়া ওই আল্লাহ তাআলারই হুকুম বান্দা তুমি অস্বীকার করে চলতেছো। তুমি কেমন বান্দা, শুকরিয়া নাই। অথচ আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার যে বান্দারা আমার নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করল, আমি আল্লাহ তার নিয়ামতের মধ্যে আরো বরকত বাড়ায়া দে। আর যদি আমার শুকরিয়া বান্দা আদায় না করে, জেনে রাখো আমার আযাব বড় কঠিন। বান্দা তোমারে আল্লাহ নিয়ামত দিল, লক্ষ টাকার মালিক বানাইছে, কিন্তু এই টাকার মালিক হইয়া যে আল্লাহ তোমারে সম্পদ দিলেন, ওই আল্লাহরই হুকুমকে তুমি অমান্য করতেছো। যার খাইতেছো তার গুণ গাওয়া দরকার আছে না নাই? আল্লাহ দিলেন, আল্লাহটা নিলাম, গ্রহণ করলাম, কিন্তু আল্লাহর দেওয়া হুকুমকে মানতেছি না। অথচ আল্লাহ বলেন বান্দা তোমরা আমার হুকুম মেনে চলো, আর আমি তোমাদের রিজিকের মধ্যে বরকত আরো বাড়ায়া দিব। এখন হয়েছে উল্টা, আমরা রিজিকের পিছনে দৌড়াই, অথচ আল্লাহ বলেন বান্দা তোমরা রিজিকের পিছনে দৌড়াও না, আমার হুকুমগুলো সঠিকভাবে আদায় করো, আমার আহকামগুলো মেনে মেনে চলো। বান্দা দেখবা দুনিয়ার সমস্ত মাখলুকগুলো, সমস্ত দুনিয়াটাই তোমার পিছনে ধাওয়া করতে থাকবে। সুবহানাল্লাহ। কত টাকার মালিক হইছ রে যুবক? টাকার মালিক তো ফিরাউন কম ছিল না, ফিরাউনের সম্পদ তো কম ছিল না। এত সম্পদ থাকার পরেও তার কোনো দাম আছে নাকি? আছে। কোটি টাকার মালিক দেখো ওয়াবাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটি দেখো মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাকড় সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। এত টাকার মালিক বান্দা তুমি হইছো, তোমার এই সম্পদগুলোর টাকার বান্দা তোমার কোনো বিন্দু মাত্র দাম থাকবে না। ওরে বান্দা নবীর উম্মতের দল, আল্লাহর দেওয়া সম্পদগুলো পাইয়া যদি একটু শুকরিয়া আদায় তুমি করতা, তাহলে আল্লাহ তোমার এই অল্প সম্পদের মধ্যে আরো বরকত বাড়ায়া দিতেন। আজকে এই সম্পদ পাইয়া আমরা নামাজ পড়তে যাই না, অথচ কাল কিয়ামতের দিন যখন সূর্যটা মাথার উপরে চলে আসবে, কঠিন অবস্থা হয়ে যাবে, জমিনটা তামা হয়ে যাবে, মানুষের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে, মানুষগুলো আকার হয়ে যাবে, সবাই চিৎকার করতে থাকবে। নবীরা পর্যন্ত বলবে আল্লাহ আমারে বাঁচাও, ও আল্লাহ তুমি আমারে বাঁচাও। সমস্ত নবীরা পর্যন্ত বেকারার হয়ে যাবে। আল্লাহ আজকে আমার কি উপায় হবে? পয়গম্বর মূসা নিজের নিয়ে ব্যস্ত হয়ে যাবেন, পয়গম্বর সুলাইমান নিজের নিয়ে ব্যস্ত হয়ে যাবেন, ইব্রাহিম নবী নিজের নিয়ে ব্যস্ত হয়ে যাবেন, সমস্ত নবীরা তাদের নিজের নিয়ে ব্যস্ত হয়ে যাবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও পয়গম্বর কি ব্যাপার, সমস্ত নবীরা তো নিজেদের নিয়ে ব্যস্ত হয়ে যাবেন, তখন আপনি কি করবেন? পয়গম্বর বলেন, আয়েশা রে
সমস্ত নবীরা তাদের নিজেদের নিয়ে বেকারার হয়ে যাবে। আমি নবী একটি বারের জন্য বলবো না আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও, আমি একটি বারের জন্য এই শব্দটা বলবো না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, পয়গম্বর তাহলে আপনি কি বলবেন? বলে, ও আয়েশা জেনে রাখো, ওই সময় আমি নবী মাকামে মাহমুদে সিজদায় পড়ে যাব আর আমার দয়ার মালিকরে বলবো, আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আমার কোন উম্মত যেন জাহান্নামের মধ্যে না যায় রে আল্লাহ। আল্লাহ বলবেন, পয়গম্বর আপনি মাথা ওঠান, মাথা ওঠান, আপনার যত উম্মত আছে সমস্ত উম্মতদেরকে নিয়ে পয়গম্বর আপনি জান্নাতের দিকে রওনা হয়ে যান। পয়গম্বর সমস্ত উম্মতরে বাছাই করে নিয়ে যাবেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, পয়গম্বর এই লক্ষ লক্ষ উম্মতের মধ্যে কেমনে আপনি আপনার উম্মতদের বাছাই করবেন? নবী বলেন, আয়েশা রে, এই লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতের মধ্যে আমার যারা খাঁটি উম্মত হবে, আমার যারা খাঁটি উম্মত হবে, পাঁচ বেলার নামাজগুলো সঠিকভাবে আদায় করবে, তাদের ওজোর অঙ্গগুলো নূরের আলোতে তাজাল্লিতে উজ্জ্বলকিত হয়ে যাবে, চমকিতে থাকবে। আমি নবী তাদের এই উজ্জ্বলকিত হাতের অংশগুলো, ওজোর অংশগুলো উজ্জ্বলকিত মানুষদেরকে নিয়ে, তাদেরকে বাছাই করে করে নিয়ে তাদেরকে নিয়ে জান্নাতের দিকে রওনা হয়ে যাব।